ইকতারাবিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত সন্নিকটে। ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত সন্নিকটে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। প্রাসঙ্গিক কথা একটু বলাই দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, আবু জেহেল সাথে আছে এক ইহুদি, ইসলামের চরম শত্রু। এই ইহুদি এবং আবু জেহেল রাত্রিকালীন সময়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে তুমি তোমার দাবিতে যদি সত্য হও, তুমি যত দাবি করেছো এই দাবিগুলাতে যদি তুমি সত্য হও, তাহলে এই মুহূর্তে আমাদেরকে কোনো অলৌকিক ঘটনা দেখাও, না হলে আমরা তোমাদের সাথে অশুভ আচরণ করব। আমরা বলি নাউজুবিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন তাদেরকে আমি কি দেখাবো? রাসূলুল্লাহ বললেন, তোমরা কি দেখতে চাও? আবু জেহেল বলল, তোমার যদি জাদু শক্তির অধিকারী তুমি হয়ে থাকো, তাহলে জাদুটা ভূপৃষ্ঠ পর্যন্ত কার্যকর থাকে, জাদুটা আর নবমণ্ডলে যেতে পারবে না। ইহুদি বলল, কথা ঠিক। আপনি এক কাজ করেন, এই যে চাঁদ দেখা যাইতেছে, এই চন্দ্রটাকে হাতের ইশারাতে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখিয়ে দেন যে আপনি সত্য নবী। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে অর্ডার করলেন, চাঁদকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা দেখতে পাইতেছিলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আকাশের মধ্যে অবস্থান করতেছে। বলি সুবহানাল্লাহ। একটা খণ্ড আমরা হেরা পর্বতের দিকে দেখতে পেলাম, আর একটা খণ্ড চাঁদের জায়গায় অবস্থান করতেছে। পরের দিন সকাল বেলায় মক্কার বাইরে থেকে বহিরাগত অনেক লোকেরা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা আশ্চর্য ঘটনা গত রাতে আমরা দেখতে পেলাম। মহানবী বলছে, এটা কোনো আশ্চর্য ঘটনা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কাফিরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এটা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য লোকেরা দেখেছে তৎকালীন সময়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কোরআন দ্বারা প্রমাণিত। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের দ্বিতীয় নম্বরে যে আলামত প্রকাশিত হয়ে গেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলতেছেন এমন কথা, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন ক্বালা ওয়া দাম্মা সাবাবাতু ওয়াল উস্তা। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার সাথে কিয়ামতের ব্যাপারটাও পৃথিবীতে এসে গেছে। সাহাবীরা, তোমরা দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করে দেখো, আমার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি যেভাবে পরস্পর দেখতে পাইতেছো, আমি এবং কিয়ামত আল্লাহ তাআলা এরকম ভাবেই পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত সন্নিকটে, নবী এসেছে, নবী চলে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এগুলো বিশুদ্ধ কথা। কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, গুলিবাতুর রুম, রোম বিজিত হবে। এটা সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যে জামানায় হয়ে গেছে। রোমের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল, তাবুকের যুদ্ধ। ইসলামের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, বিজয়ী হয়েছে। এগুলো কিয়ামতের নিদর্শন, কোরআন এবং হাদিসে যা আছে। কিয়ামতের নিদর্শন কোরআন থেকে পেলাম। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মহানবী আগমন করবে, মহানবী আগমন করে মহানবী চলেও গেছে। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন, শোনো মুসলিম উম্মাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে, জেরুজালেম, মসজিদ আকসা ফিলিস্তিনের, এটা বিজয়ী হবে।
মহানবীর বাণী, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ফিলিস্তিন বিজয়ী হবে। কয়েকটা পর্যায়ে বিজয় হবে এটা। একটা পর্যায়ে হাদিস শরীফে আছে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদের শাসনামল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, তখন হিজরি 16 সাল চলতেছে। হিজরতের 16 বছর পর বাইতুল মুকাদ্দাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিজয়ী হয়েছে। বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে। হাদিস, বাইতুল মুকাদ্দাস বিজয়ী হলো, চাঁদ দ্বিখণ্ডিত হলো, মহানবী আসলো গেল। একটু খেয়াল করে শুনেন, অনেক কিছু বুঝতে পারবেন। কিয়ামত কত সন্নিকটে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বলতেছেন মানুষের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। হাদিস তিরমিজি শরীফে রয়েছে, মুসলিম শরীফেও রয়েছে, বুখারীতেও রয়েছে। বিশুদ্ধ যে হাদিস গ্রন্থগুলো রয়েছে এই সমস্ত হাদিসের মধ্য থেকে মহানবীর একটি বাণী আমি আপনাদেরকে শোনাইতেছি। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر فيكم المال। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবেই না যতক্ষণ না মানুষের প্রাচুর্যতা বেড়ে যাবে, মানুষ খুব ধনাঢ্য হয়ে যাবে, তাদের ধন সম্পদে এতটা সচ্ছলতা আসবে, হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল, মালের মালিক, সম্পদের মালিক জাকাতের সম্পদ নিয়ে বের হবে রাস্তায়, জাকাত দেওয়ার মতো লোক খুঁজতে থাকবে, জাকাত দেওয়ার মতো লোক খুঁজতে থাকবে। কে আছো ভাই, আমি জাকাত বিতরণ করব। এবার রাসূলুল্লাহ বলতেছেন মান ইয়াকবালু সাদাকাহু হাত্তা ইয়ারিদাহু ফায়াকুলাল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা আরাবালি। ভাই, জাকাতের সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও। আমরা বলি সুবহানাল্লাহ। জাকাত নেওয়ার মতো লোক থাকবে না, এটা তো ভবিষ্যৎবাণী। এটা কি হয়েছে? এখন আমরা একটু সাহাবীদের পরের জামানার দিকে খেয়াল করব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামল, তার শাসনামলে তিনি নিজে এর প্রত্যক্ষদর্শী। এক ব্যক্তি জাকাতের সম্পদ নিয়ে অনেক দিন ঘোরাঘুরি করতেছে, অনেক দিন ঘুরতেছে, জাকাত নেওয়ার মতো লোক পাইতেছে না। ঘুরতে 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 মরুর বালিতে ধুলায় ধূসরিত অবস্থায় লোকটার হাতে জাকাতের মালের পোটলা, আর ঘুরতে ঘুরতে চেহারার অবস্থা এমন হয়ে গেছে তাকে দেখলে মনে হয় ভিক্ষুক। এরকম আর একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। ঐতিহাসিকরা বলছে, এটা খুব মজা করে বলছে। দুজন লোক সালাম বিনিময়ের পর বলতেছে আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুজনেই বলে উঠছে আলহামদুলিল্লাহ। পরস্পর পরস্পরের প্রতি ধারণা এমন করেছে আমি একটা ভিক্ষুককে পেয়ে গেছি জাকাত দেওয়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুজনে কিন্তু জাকাত দাতা, দুজনেই মনে করতেছে আমরা দুজন দুজনকে পেয়ে গিয়েছি। কেউ তো আর জানে না যে আমি জাকাত দাতা, অন্যজন তো জানে না, সে নিজে জানে আমি জাকাত দাতা। সে আরেকজনকে দেখে মনে করতেছে ভিক্ষুক পেয়ে গেছি, সেও অনুরূপটাই মনে করতেছে। পরস্পর কথা হওয়ার পরে বোঝা গেল, বলতেছে ভাই আমি 7 দিন যাবত ঘুরতেছি, এই যে সম্পদ আমার, এই সম্পদের প্রাচুর্য থেকে জাকাতের সম্পদটা হিসাব করে বের করে নিয়ে আসছি। এই জাকাতের সম্পদটা কাকে বিতরণ করব আমি লোক খুঁজে পাইতেছি না। বলি সুবহানাল্লাহ। লোক খুঁজে পাইতেছে না। এটা হয়ে গেছে, বুঝেন কথা। কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে, যেগুলো আমি বলতেছি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করতেছি। সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে, এবং জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এটা মহানবী হাদিসে বলছেন, এটা প্রমাণিত হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে। তবে হ্যাঁ, ইমাম মাহদী পৃথিবীতে যখন আসবেন ঈসা আলাইহিস সালামের সময়ে, ইমাম মাহদীর সময় মানুষের আরেকটা প্রাচুর্যতা আসবে, ওটা সর্বশেষ প্রাচুর্যটা, ওটা হাদিসে আছে। তাহলে এই পর্যন্ত আমরা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রিপিট করতেছি মনে রাখার জন্য, এটা মনে রাখেন, এটা ইলম, ইসলামের ইলম। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, মহানবীর আগমন, মহানবীর প্রস্থান, প্রাচুর্যতা, রোম বিজয়ী হওয়া, বাইতুল মুকাদ্দাস বিজয়ী হওয়া, এগুলো হয়ে গেছে।
তো প্রাচুর্যতার ব্যাপারটা আরেকবার হবে ইমাম মাহাদির সময়, বাইতুল মুকাদ্দাসের ব্যাপারটা আরেকবার হবে ঈসা আলাইহিস সালামের সময়ে, এটা খেয়াল রাখেন। এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরতে আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ সমাপ্ত করলেন। কত গুরুত্বপূর্ণ কথা দেখেন। ফজর নামাজ সমাপ্ত করার পর তিনি আমাদের প্রতি দৃষ্টি দিয়ে তাকালেন, আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বয়ান শুরু করলেন। তিনি বক্তৃতা দিতে থাকলেন একদম হাত্তা যখন জোহরের নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত তিনি আমাদের বয়ান করলেন। বলেন সুবহানাল্লাহ। বয়ান করলেন, বিষয় কি? বিষয় হতেছে কিয়ামতের আলামত। এরপর তিনি জোহর নামাজ সমাপ্ত করলেন। কেউ বলছে কিছুক্ষণ বিরতি ছিল, কেউ বলছে বিরতিহীন। জোহরের নামাজ থেকে শুরু করে নিয়ে একদম আসরের নামাজ পর্যন্ত মহানবী সাহাবীদের সামনে বক্তৃতা দিলেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বক্তৃতা দিচ্ছে, বিষয় কি? কিয়ামতের আলামত। মনে রাখেন, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিলেন, দীর্ঘ আলোচনা করলেন কিয়ামতের আলামত প্রসঙ্গে। এরপর সাহাবী বলতেছে, অনেক দীর্ঘ ভাষণে আসর নামাজের শেষে তিনি একটু বিরতি দিয়ে আবার বয়ান শুরু করলেন। একদম সূর্যাস্ত পর্যন্ত তিনি বক্তৃতা দিতেই থাকলেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা এক কথাই বলবো, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মহানবী সারা দিন বক্তৃতা করলেন, সালাত আদায় করলেন। কি বিষয়ে? আলামতুল কিয়ামত, কিয়ামতের আলামত। সাহাবী বলতেছে, যারা বুদ্ধিমান, যারা আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী সাহাবী ছিল, তারাই তার হাদিসগুলো মুখস্থ করতে লাগলো, তারা কিয়ামতের আলামতগুলো মুখস্থ করতে লাগলো। খেয়াল করে দেখেন, সারা দিনের বক্তৃতা মহানবী কত কথা বলেছেন। আর মহানবীর কথা বলার আদত জানেন? কথা বলার আদত হচ্ছে তিনি কথা বলেন অল্প, ভাব প্রকাশ হয় বেশি। এরকম সার নির্যাস মূল কথা মহানবী সারাদিন বক্তৃতা দিয়েছেন। তাহলে কিয়ামতের কত চিহ্ন, কত আলামত তিনি বর্ণনা করেছেন, একটু ধারণা করে নেন। এই বিশাল হাদিসের ভান্ডার থেকে যেগুলো সংগঠিত হয়েছে কিয়ামতের আলামত, সে বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করতেছি আপনাদের জ্ঞাতার্থে। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফিতনা আরম্ভ হয়ে যাবে। এমন ফিতনা, এমন বিপর্যয় মানুষ জীবনে কখনো দেখে নাই। শুরু হয়ে যাবে ফিতনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা এমন, ইন্না বাইনা ইয়াদাইহি সাআ ফিতানা। কিয়ামতের পূর্ব লগ্নে এমন ফিতনা শুরু হয়ে যাবে, কাআন্নাহা কিতাউল লাইল মুজলিম। এক ব্যক্তি একদম রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওইটাকে আমরা বলি আমাবস্যার রাত। ঘোর অন্ধকারাচ্ছন্ন রাত্রির মতো ফিতনা আসতে থাকবে। অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘূর্ণিঝড়ের সময় তোমরা উত্তাল তরঙ্গ দেখতে পাও সাগরের, এই সাগরের ঢের মতো খুব ভয়ঙ্কর আকারে ফিতনা আসতে থাকবে। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। এমন ফিতনা আসবে, রাত্রিকালীন সময়ে মানুষটা ঘুমাবে, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনুন। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ঘুমাবে মানুষ রাত্রিকালে, সকাল হবে তার মুমিন অবস্থায়, ঈমান নিয়ে ঘুম থেকে উঠবে। সারাদিন সে দিন অতিবাহিত করবে, ফিতনাগুলো দেখবে, ভয়ঙ্কর ফিতনাগুলো দেখতে থাকবে। দেখতে দেখতে ওয়ায়ামসিকু কাফিরা, বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়ায়ামসি কাফিরা, সেই ব্যক্তিটা বিকাল বেলায় কাফির হয়ে ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ। সকাল বেলায় আপনি মুমিন, বিকাল বেলায় কাফির। এটা মহানবীর বাণী, কোনো মানুষের বানানো বাণী নয়। ফিতনাগুলো এমন হবে, ওয়ায়াবিউ ফিহা আকওয়ামুন খালাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন ফিতনা দুনিয়ার মানুষ আর কখনো দেখে নাই। একটা ফিতনার চেয়ে আরেকটা ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ। বলি নাউজুবিল্লাহ। সকাল বেলায় কাফির, বিকাল বেলায় কাফির, সকাল বেলায় মুমিন। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন এই হাদিসের কি বাস্তবায়ন হয়ে গেছে? এটা আমরা দেখব। হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় সংক্ষিপ্তের কারণে অত্যন্ত সংক্ষেপে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চার খলিফার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। কিন্তু উসমান হত্যার যে ব্যাপারটা, এটা নিয়ে মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে। এই ফিতনা কিয়ামত পর্যন্ত চলবে। এই প্রসঙ্গে একটু শুনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়ে গেল, তাকে হত্যা করে শহীদ করা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা জীবিত আছেন, তালহা জুবায়ের বিশিষ্ট সাহাবীরা জীবিত আছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ফিতনা হবে। আম্মা জান আয়েশা এক পক্ষে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষে। বিষয় কি? উসমান হত্যার প্রতিশোধ। খেয়াল করে দেখেন, ইহুদির গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা তৎকালীন সময়ে আম্মা জান আয়েশা কসম করে বলে, আমার অন্তরে বিন্দুমাত্র জিহাদের কোনো উদ্দেশ্য ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, আমার অন্তরে জিহাদের বিন্দুমাত্র উদ্দেশ্য ছিল না। অথচ দেখা গেল জঙ্গে জামাল, অথচ দেখা গেল সিফিনের যুদ্ধ, অথচ এই যে উষ্টির যুদ্ধ দেখা গেল। এই সমস্ত যুদ্ধ হওয়ার পরে সর্বশেষ যে যুদ্ধ হলো আমিরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সিফিনের যুদ্ধ। মুসলমান ইতিহাস পড়লে খুব খারাপ লাগে। খেয়াল করে দেখেন, সিফিনের যুদ্ধ এটা হতেছে এমন একটা জায়গায়, এই যুদ্ধটা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছিল ফিতনা হবে। আলী এবং মুয়াবিয়ার মধ্যে সংঘাত হলো। কম পক্ষে ৭০,০০০ সাহাবী শাহাদাত বরণ করেছে। আমরা বলি ইন্না লিল্লাহ, বলি ইন্না লিল্লাহ, শাহাদাত বরণ করেছে ৭০,০০০ সাহাবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন আরেকজনের উপর তলোয়ার ধারণ করবে, একজন আরেকজন বুকের উপর হামলা চালাবে। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, এই যে সিফিনের যুদ্ধ, উষ্টির যুদ্ধ, আলী মুয়াবিয়ার যুদ্ধ, প্রায় লক্ষের মতো ৭০,০০০-এর অধিক সাহাবীদের প্রাণহানি, এটা কি ঘটেছে না ঘটবে? বলেন, কথা বুঝেন না? ঘটেছে। তাহলে কিয়ামতের আলামত মহানবী যতগুলো সারাদিন তার বয়ান বক্তৃতায় বললেন, অনেকগুলোই ঘটেছে। আরেকটা বলে শেষ করতেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে ওয়াকাজ্জাবুন, মিথ্যা নবুয়তের দাবিদার উদ্ভাবন হবে। যতক্ষণ পর্যন্ত মিথ্যা নবুয়তের দাবিদার উদ্ভাবন না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা মহানবীর বাণী। কতজন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারিবুম মিন সালাসিন, কমপক্ষে 30 জন, হাদিস কমপক্ষে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। খেয়াল করে দেখেন ইতিহাস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের শেষের দিকে একজন মিথ্যা নবুয়ত দাবি করেছিল। তার নাম ছিল মুসাইলিমা কাজ্জাব। এই মুসাইলিমা কাজ্জাব আত্মপ্রকাশ করেছে আবু বকরের শাসন আমলে। তিনি তার বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করেছিলেন। যুদ্ধের নাম ছিল ইয়ামামার যুদ্ধ। আহা, কতজন হাফেজে কোরআন যে এখানে শাহাদাত বরণ করেছে আল্লাহই জানে। এই ইয়ামামার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরাই বিজয়ী হয়েছিলেন। সেখানে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হয়েছে। সে মিথ্যা নবুয়ত দাবি করেছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে মহানবী বললেন যে মিথ্যা নবুয়তের দাবি করবে, এটা কি আবু বকরের যুগেই কেউ দাবি করেছিল? আপনারা বলেন, দাবি করেছিল? ছিল। তার মানে মিথ্যা নবুয়ত দাবিও সংগঠিত হয়েছে। অত্যন্ত নিকটের একটা ইতিহাস, ভারতবর্ষের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনেছেন আপনারা? তৎকালীন সময়ের যুগশ্রেষ্ঠ আলেম সানাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি তার সাথে
বহসে লিপ্ত হয়েছিলেন, একটা বিতর্কে লিপ্ত হয়েছিলেন। এই বহসের মুবাহালা হয়েছিল এইভাবে, 1 বছরের মাথায় এই দুজনের মধ্যে যার কথা সঠিক সে যেন কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। বলি নাউজুবিল্লাহ। সানাউল্লাহ আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমি তো তোমার কোরআন থেকে দলিল দিয়েছি, তোমার হাবিবের হাদিস থেকে দলিল দিয়েছি, এই কাদিয়ানি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে আমি সমস্ত দালিলিক প্রমাণ উপস্থাপন করেছি। আল্লাহ আমি তোমার কাছে সুপর্দ করলাম, সকল জনগণ জেনে গিয়েছে 1 বছরের মধ্যে যার ডায়রিয়া হয়ে মারা যাবে সে কাযযাব, মিথ্যাবাদী। বলি নাউজুবিল্লাহ। ইতিহাস বলছে 1 বছর 1 মাস 40 দিন পর, এটা 1326 হিজরি, পড়ে দেখেন, এই ভারতবর্ষের ইসলামের ইতিহাস পড়ে দেখেন, পেয়ে যাবেন। 1 বছর 1 মাস 40 দিন পর এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির ডায়রিয়া হয়ে বাথরুমে ইন্তেকাল করেছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি মিথ্যাবাদী, সে মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সে কাযযাব ছিল। তাহলে এটা হয়ে গেছে। তাহলে যতগুলো আমি নিদর্শন বললাম কিয়ামতের আলামত, এই ততগুলো নিদর্শন কিন্তু প্রকাশিত হয়ে গেছে।